আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে শিলাস্তরের অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচার শনাক্তকরণ করতে হয়। তো আমার কাছে যে জিওলজিক্যাল ম্যাপটি রয়েছে, এই জিওলজিক্যাল ম্যাপটার ইন্ডেক্সটা খুব ভালো করে দেখলে দেখতে পাওয়া যায় যে এখানেতে দুটো ভূতাত্ত্বিক সময়কালের ফরমেশন হয়েছে। এই নিচের দিকের যে অংশটা রয়েছে দেখো এখানেতে, এই নিচের দিকের এই অংশটাতে ফরমেশনটা হয়েছে ক্রিটেশিয়াস সময়কালে। আর এখানেতে দেখো ৩ টে শিলাস্তর রয়েছে, একটা লাইমস্টোন, একটা সেল আর একটা হচ্ছে স্যান্ডস্টোন। তো দেখো এখানেতে এই ইন্ডেক্সের এই সিম্বলগুলো দেখে এখান থেকে এটা সহজেই চিনে নেওয়া যাচ্ছে। আরেকটা ফরমেশন হয়েছে যেটা হচ্ছে ইওসিন আ সময়কালেতে। তো এখানেতে দেখো দুটো শিলাস্তর রয়েছে, একটা গ্রিড আর একটা হচ্ছে কংগ্লোমারেট। এই গ্রিড আর এই কংগ্লোমারেট। আর এই দুটো ভূতাত্ত্বিক সময়কালের যে ফরমেশন, এই ফরমেশনকে দেখো এই মাঝখানের এই যে আ লাইনটা যেটা রয়েছে এটা হচ্ছে আনকনফর্মিটি লাইন, যেটার মাধ্যমেতে এই জিওলজিক্যাল ম্যাপেতে দুটো ভূতাত্ত্বিক সময়কালের ফরমেশনকে আলাদা করা হয়ে থাকে। এবারেতে দেখো আমরা এখানেতে এই দুটো যে সময়কাল রয়েছে, দুটো সময়কালের যে ফরমেশন হয়েছে, এখানেতে এই যে ক্রিটেসিয়াস সময়কালেতে, ভূতাত্ত্বিক সময়কালেতে যে ফরমেশনটা হয়েছে নিচের দিকে, এটা হচ্ছে একনত বা ইউনিক্লাইনাল স্ট্রাকচারেতে আছে। তো এই ইউনিক্লাইনাল স্ট্রাকচার কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচার কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো সেই জন্য তোমরা ম্যাপের এই উপর দিকটা দেখো। এই যে ইওসিন সময়কালেতে যে এই যে ফরমেশনটা যেটা হয়েছে দেখো এই উপরের দিকের এই যে ফরমেশনটা, এইটা হচ্ছে অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচারেতে রয়েছে। এবারেতে তোমরা কি করে এই জিওলজিক্যাল ম্যাপ দেখে কিভাবে এই স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করবে যে কোনটা হরাইজন্টাল স্ট্রাকচার, কোনটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার? তো সেটাই আমি তোমাদেরকে এক, এক করে বলে দিই। তো দেখো এখানেতে আজকেরে আমরা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাকচারকে চিনব। তো হরাইজন্টাল স্ট্রাকচার বা অনুভূমিক গঠন চেনার জন্যে আমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। তো দেখো এখানেতে আমি পয়েন্ট আকারেতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানেতে লিখেছি। তোমরা এইটাকে পারলে খাতাতে লিখে নিতে পারো। তাহলে তোমাদের মনে থাকবে। এবার দেখো এখানেতে ১ম পয়েন্টে কি বলছে দেখো যে ভূতাত্ত্বিক মানচিত্রে সমোন্নতি রেখা এবং স্তরায়ন তলের সমান্তরাল অবস্থান। এইটা হচ্ছে মেইন। এই যে ত্বরায়ন যে তল হয় অর্থাৎ যে বেডিং প্লেন এবং সমোন্নতি যে রেখা হয়, এরা পরস্পর যদি সমান্তরালে থাকে কোনো জিওলজিক্যাল ম্যাপে, তাহলে জানতে হবে যে, যে জায়গাটায় এটা আছে, যে অংশটাতে আছে সেইখানের ফরমেশনটা হরাইজন্টাল স্ট্রাকচারেতে আছে। যেমন দেখো এই যে আমার কাছে যে ম্যাপটা যেটা রয়েছে এর উপর দিকের এই যে অংশটা, অর্থাৎ এই কংগ্লোমারেট এবং গ্রিডের যে বেডটা রয়েছে, এই বেডটা দেখো এখানেতে তোমরা দেখো এই যে ডিসকন্টিনিউয়াস যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে সমোন্নতি রেখা বা কন্ট্যুর লাইন, যেগুলোতে দেখো এই ভ্যালুগুলো লেখা আছে। এবারেতে লক্ষ্য করে দেখো আর যে এইখানেতে এই যে কন্টিনিউয়াস যে লাইন যেটা রয়েছে, এই কন্টিনিউয়াস লাইনটা হচ্ছে স্তরায়ন তল বা বেডিং প্লেন বলা হয়। এর মাধ্যমেতে একটা রক বেড আরেকটা রক বেডের থেকে আলাদা হয়। যেরকম দেখো এখানেতে গ্রিড আছে আর কংগ্লোমারেট আছে। এই গ্রিড এবং কংগ্লোমারেটের যে বেডটা রয়েছে এটা এই মাঝের এই যে স্তরায়ন তল রয়েছে, এই স্তরায়ন তল দ্বারা পৃথক হয়েছে। এবারেতে যেটা ফার্স্ট পয়েন্টেতে যেটা বলা হচ্ছে দেখো যে ভূতাত্ত্বিক মানচিত্রের সমোন্নতি রেখা এবং স্তরায়ন তলের সমান্তরাল অবস্থান। অর্থাৎ এখানেতে তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে বেডিং প্লেন বা স্তরায়ন তলটা যেভাবে আছে ঠিক তেমনভাবেই এই অংশটাতে সমোন্নতি রেখা বা কন্ট্যুর লাইনটা ঠিক তার সমান্তরালেতে বিস্তৃত হয়েছে। এটা, এটা, এটা। প্রত্যেকটাই দেখো এই ৮০০ ফিটের কন্ট্যুর লাইন, 700 ফিটের কন্ট্যুর লাইন এবং 600 ফিটের কন্ট্যুর লাইন। এই ৩ টে কন্ট্যুর লাইন ঠিক দেখো এই উপরের এই যে অংশটা যেটা রয়েছে এই বেডিং প্লেন এবং এই বেডিং প্লেন। এই যে দুটো যে বেডিং প্লেন এখানেতে দেখা যাচ্ছে, এই দুটো বেডিং প্লেনের একদম সমান্তরালেতে একদম এই কন্ট্যুর লাইনটা বিস্তৃত হয়েছে। তো জিওলজিক্যাল ম্যাপেতে হরাইজন্টাল স্ট্রাকচার চেনার প্রধান মানে উপায় হচ্ছে এটাই যে, যদি দেখো যে ভূতাত্ত্বিক মানচিত্রের সমোন্নতি রেখা এবং স্তরায়ন তল সমান্তরালেতে একে অপরের সমান্তরালেতে অবস্থান করে, তাহলে অবশ্যই সেই অংশটা, সেই জায়গাটা হচ্ছে
অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচার। আর কি কি বিষয় আছে দেখো, যে এখানেতে এই সমোন্নতি রেখাগুলি উন্মুক্ত স্তরায়ন্তলকে ছেদ করে না, কখনোই ছেদ করবে না এরা। এরা পরস্পরের সমান্তরালতে অবস্থান করবে এবং এখানেতে ভালো করে লক্ষ্য করে দেখো, এরা কিন্তু কারোকে কাট করেনি। মানে নিচের দিকের এই অংশটা তোমরা দেখো, যেহেতু এই নিচের এই অংশটা হচ্ছে একনত বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার, এখানেতে লক্ষ্য করে দেখো যে এই যে বেডিং প্লেন যেগুলো রয়েছে, এই বেডিং প্লেনগুলোকে দেখো এই সমোন্নতি রেখাগুলো কাট করেছে। তো যে কারণে এইটা এরকমভাবে কাট করেছে, কিন্তু ওপরের দিকটা তোমরা দেখো, ওপরেতে কিন্তু কোনো বেডিং প্লেনকে সমোন্নতি রেখা কাট করেনি। তো যদি কাট না করে, এরকমভাবে যদি কাট না করে, তাহলে কিন্তু এটা মানে অনুভূমিক গঠনকে বা হরাইজন্টাল স্ট্রাকচারকে ইন্ডিকেট করে থাকে। তো এটা একটা। আর দেখো এখানেতে কি হয়, এই হরাইজন্টাল স্ট্রাকচারেতে আমরা কোনো আয়াম রেখা অঙ্কন করতে পারবো না, কোনোভাবেই আয়াম রেখা অঙ্কন করতে আমরা পারবোই না। তার কারণটা হচ্ছে যে আয়াম রেখা বা স্ট্রাইক লাইন অঙ্কন করতে গেলে কি হয়, এই সমোন্নতি রেখাকে বেডিং প্লেনকে কাট করতে হবে, না হলে হবে না। কারণ এই কাটিং পয়েন্টগুলোকে, মানে এই কাটিং পয়েন্টের সাহায্যেই আমাদেরকে স্ট্রাইক লাইন টানতে হবে। দুটো কাটিং পয়েন্টকে জুড়ে দিয়ে আমাকে স্ট্রাইক লাইন টানতে হবে। তো এই উপরের দিকে দেখো, এই হরাইজন্টাল স্ট্রাকচারেতে কি হচ্ছে, এই হরাইজন্টাল স্ট্রাকচারেতে তোমার তো সমোন্নতি রেখাগুলো বেডিং প্লেনকে কাটই করেনি, তাহলে তুমি কাটিং পয়েন্ট তো পাবে না, যে কারণে তুমি স্ট্রাইক লাইন টানতে পারবে না কোনোভাবেই। আর স্ট্রাইক লাইন যেহেতু টানতে পারা যাবে না, সেহেতু দেখো শিলাস্তরের যে নতি হয়, সেই নতি আমরা বার করতে পারবো না। কারণ স্ট্রাইক লাইন না টানলে নতি বার করা যাবে না, মানে ডিপ আমরা ক্যালকুলেট করে বার করতে পারবো না। সেই জন্য হরাইজন্টাল স্ট্রাকচারের ডিপ হয় 0 ডিগ্রি। আরেকটা আছে কি, যে কোনো ভূতাত্ত্বিক মানচিত্রে দেখা যায় যে এই যে প্লাসের মতন এই যে সাইন, এই চিহ্নটার দ্বারা শিলাস্তরের অনুভূমিক গঠনকে প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু আমি আপনার কাছে যে মানচিত্রটা আছে, এই মানচিত্রতে সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু কিছু কিছু মানচিত্রে এটা দেওয়া থাকে। তবে তোমরা এই যে প্রথম যে 3টে যে পয়েন্ট আছে দেখো, এই প্রথম 3টে পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। বিশেষ করে হচ্ছে এইটা ফার্স্টের এই যে পয়েন্টটা আছে, অর্থাৎ ভূতাত্ত্বিক মানচিত্রে সমোন্নতি রেখা এবং স্তরায়ন্তল সমান্তরালেতে অবস্থান করে। এটা যদি ঠিকঠাক মনে রাখতে পারো এবং এটা যদি দেখে ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমরা খুব সহজেই হচ্ছে এই শিলাস্তরের অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচার তোমরা আইডেন্টিফাই করতে পারবে। আর এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা বিষয় মনে রাখবে, যে হচ্ছে এই সমোন্নতি রেখাগুলো মানে স্তরায়ন্তলকে বেডিং প্লেনকে কাট করবে না। আর কাট যেহেতু করবে না, সেহেতু হচ্ছে আয়াম রেখাকেও অঙ্কন করতে পারা যাবে না। আর আয়াম রেখা যেহেতু অঙ্কন করতে পারা যাবে না, সেহেতু এই হরাইজন্টাল স্ট্রাকচারেতে শিলাস্তরের নতি আমরা বার করতে পারবো না। নতি হবে হচ্ছে ডিপ, এই সরি, নতি হবে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দেখো, এই সমোন্নতি রেখা এবং স্তরায়ন্তলের যে বিন্যাস আছে, সেই বিন্যাসের দ্বারা হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ থেকে এই অনুভূমিক গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারব। তো আশা করি আজকে ভিডিওটির মাধ্যমেতে কিভাবে হরাইজন্টাল স্ট্রাকচার বা অনুভূমিক গঠন শনাক্তকরণ করতে পারা যায় সেটা শেখাতে পেরেছি। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।